মুসলমানের কাছে দিনী শিক্ষা না থাকার কারণে বাগেশ্বর ধাম বাবার উপরে বিশ্বাস আনছে। আরে এখন তো শুধুমাত্র কুণ্ডলি বলে দিচ্ছে, যখন দাজ্জাল আসবে তোমার চোখের সামনে বিনা মেঘেতে বৃষ্টি বর্ষণ করে দেখাবে, মুর্দাকে জিন্দা করে দিবে, তখন তোমার ইমানটা কোথায় রাখবে? সেই সময় যারা ইমানকে মজবুতিভাবে ধরে নিবে যে এটা জাদু ছাড়া আর কিছু নয়, এটা কোনো আল্লাহ দিয়া কেরামতি নয়, সেই লোকটাই হবে সেই যুগের মুমিন। আর যে বিশ্বাস করবে না এটা কুদরতি একটা মারাত্মক দান, আর একের বিশ্বাস করতে হবে দাজ্জালকে, বহু মুসলমান তখন ইমান হারাবে। আমার ভাই, बागेश्वर धाम बाबा के सुदीप चौधरी बोलचे, बाबा एक आंकड़ा आपको बताऊंगा। मोबाइल खुले बाबा के आंकड़ा देखाচ্ছেন, बोले कौन से आंकड़ा? बोले जे हिंदुस्तान में 2015 से 2021 तक, কত বললাম 2015 থেকে 2021, इसके अंदर कितने दूसरे धर्म से लोग इस्लाम को अपनाया और कितने दूसरे धर्म से लोग सनातन को अपनाया। ये दो आंकड़ा आप सुन लीजिए। बाबा बोलले बोलिए। बाबा चुपचाप বসে শুনছে, আমার মতো এরকম সিংহাসনে বসে আছে। সুদীপ চৌধুরী কাগজ বার করে দেখাচ্ছে 2015 থেকে 2021 মধ্যে 13 লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে। জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ? কত বললাম বাবা? 13 লাখ। 15, 16, 17, 18, 19, 20, 21, কত হলো? 6 বছরের ভেতরে কত বললাম? 13 लाख। बोले बाबा आप ये आंकड़ा भी सुन लीजिए, दूसरे धर्म से कितने लोग सनातन को अपनाया, सिर्फ और सिर्फ 30,000। इसका अंतर मालूम है? बाबा बोले आसमान और जमीन का अंतर है। एरपर आमी जिज्ञेस करते चाই, जे बोलचे मैं इस्लाम को मिटा दूंगा, जरा आंकड़ा तो सुन लीजिए। किसी की गर्दन में तलवार नहीं रखा गया, बल्कि जो हमारे रसूल को पहचाना अल्लाह उसी को कलमा से नवाज दिया। जोरे बोलुन सुभान अल्लाह। আল্লাহ যাকে কবুল করেছে তুমি রুখতে পারবে না, ইসলামকে মিটাবে। এটা তোমার স্বপ্ন, এটা তোমার ওয়াহেম ভাবনা, কিন্তু মিটাতে পারবে না। 13 লাখ শুধু শুনেলেন। যারা মনে করছেন সত্যিকার ইসলাম খারাপ, ইসলাম খারাপ নয়, একজন ব্যক্তি খারাপ হতে পারে, ঠিক কিনা কথা বলেন? আপনি সমস্ত হিন্দু ভাইকে গালি দিতে পারেন না, একজন খারাপ হতে পারে। আপনি তার ধর্মকে গালি দিতে পারেন না, যে আপনাকে গালি দিচ্ছে সেই লোকটা খারাপ। কথাটা ঠিক কিনা ভুল? হ্যাঁ, যে লোকটা গাল দিচ্ছে সে খারাপ। এরপর আপনাকে বলে দিই, সব থেকে বর্তমানে এখন পশ্চিমবঙ্গে বসে যে গালি দিচ্ছে নবীজিকে, ইসলামকে, কোরআনকে, আমাদের ইসলামের চরিত্রকে, সেই মেয়েটা কিন্তু কোনো হিন্দু ঘরে জন্ম নেয়নি, মুসলিম ঘরে। কোথায় বললাম? মুসলিম ঘরে। তার নামটাও শুনেলেন, নাজিয়া ইলাহি খান। কলকাতায় একজন, সে অ্যাডভোকেট। যদিও কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সেটা আমি দেখতেও যাব না, আর আমার প্রয়োজনও নেই। কিন্তু বড় দুঃখের কথা, আমাদের পশ্চিমবঙ্গে এতগুলো পার্লামেন্টে এতগুলো এমএলএ এমপি আছে মুসলিম, কারোর বাপের হিম্মত হয়নি যে তার বিরুদ্ধে একটা কথা বলি। যে এত গালি দিচ্ছে অথচ এর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি নেই। শোনো, যত গালি দিবে দাও। আজকে হিন্দুস্তানের মাটিতে আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, যদি এখানে কোনো রাজনীতিবিদ থাকেন, কোনো অমুসলিম ভাই আমার জলসা ফেসবুক, ইউটিউব, টুইটারের মাধ্যমে দেখেন, কিংবা এই মজমায় এসে থাকেন, কান খুলে আমার একটা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে যান। আর আমি 2 ঘন্টা স্টেজে আছি, কেউ যদি বাপের বেটা দেখাতে পারেন, আমি জীবনে আর বক্তব্য দেব না সমাজের বুকে। একটা দেখান,
এই ভারতের মাটিতে কোনো জায়গায় মুসলমান ব্যক্তি, মুসলমানরা দল বেঁধে কোনো হিন্দু ভাইকে বলেছে নারাই তকবীর আল্লাহু আকবার বল, আর পিটিয়ে মেরেছে? প্রুফ আছে কারো কাছে? নাই। এটা ইসলাম স্বীকৃতিই দেয় না। আর আপনাকে আমি 500টা প্রুফ দেখাবো মুসলিম যুবক পিটিয়ে মেরে দিয়েছে। একটা মুসলিম যুবককে কিছুদিন আগে মালদায় না মুর্শিদাবাদে না দিনাজপুরে বাড়ি জানি না, হরিয়ানার মধ্যে মিথ্যা অভিযোগ দিয়েছে গরুর মাংস আছে বলে, তার কাছে গরুর মাংস রান্না করেছে বলে তাকে পিটিয়ে মেরেছে। অথচ হরিয়ানাতে গরু জবাই হয় না। কথাটা বুঝে আসেনি আপনার? যেখানে গরু জব হয় না তার কাছে গরুর মাংস এলো কি করে? সে যদি তার কাছে মাংস আসে তাহলে তো 100টা 1 কুইন্টাল গোস্ত সে নিয়ে আসে নাই, তার কাছে পেয়েছে একটু বাটিতে রান্না করা মাংস, তাকে পিটিয়ে মেরেছে জয় শ্রীরামের নাম নিয়ে। বোম্বের লোকাল ট্রেনে একজন চাচার দাড়ি ধরে কপালে চর মারা হয়েছে, অথচ তার ডিব্বায় যে মাংসটা ছিল ওটা বকরির মাংস ছিল, ছাগলের মাংস। কষ্টের বিষয় কি জানেন? আমি ইসলাম বুঝাচ্ছি আপনাদিকে। আপনি যদি সচেতন না হন, কিসের দ্বারা? ইমানের দ্বারা। ইমানের দ্বারা যদি সচেতন না হন, আপনার কাছে বিলুপ্ত হয়ে যাবে, আল্লাহ আপনাকে আযাবের মধ্যে লিপ্ত করে দিবে। আপনি কি মনে করছেন ফিলিস্তিন আর গাজায় এই চিঙ্গারি ধরেছে, পুরো মিডল ইস্টেই যুদ্ধ ছড়াবে, আর তার সঙ্গে জেনে রেখে দিবেন এই চিঙ্গারি আপনার কাছেও পৌঁছাবে? আপনার কাছেও। গোটা মিডল ইস্ট নয়, গোটা এশিয়াতে চিঙ্গারি শুরু হয়ে গেছে। চাইনা প্রস্তুত শুরু করে দিয়েছে, চীন তাইওয়ানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি শুরু। বর্ডারে সেনা আর মিসাইল লোড করে দিয়েছে।